আজ আমি গুগলি রান্না করে দেখাবো। সেই গুগলিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবং সেদ্ধ করে রেখেছি। আর এই বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি। আর এখানে একটু রসুন, একটু আদা আমি থেতো করে নিয়েছি। এই যে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি, একটু তেল দিয়েছি, আর গুগলিটা আমি এবার ভেজে নেব। একটা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম একটু নুন দিয়ে। এবার ভালোভাবে ভেজে নেব। যে এখানে আমি একটু জিরে গুঁড়ো নিলাম, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। দিয়ে ততক্ষণে আমি আবারও একবার নেড়ে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে প্রায় আমার। এভাবে ভেজে নিতে হবে। এই যে আমার ভাজা হয়ে গেছে, ওগুলো আমি তুলে রেখে নিলাম। ওই কড়াইয়ে আমি আবার গরম হতে দিয়েছি, আবারও কিছুটা পরিমাণ তেল দিলাম। আমি এখানে খুব বেশি তেল ব্যবহার করছি না, কিন্তু এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয়। একটা বড় সাইজের পেঁয়াজ দিলাম এখানে আমি, আর এটা আমি একটু জল দিয়ে গুলে রাখবো। পেঁয়াজটা হালকা ভাজা হলো, এবার টমেটো আর যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আলু বেগুনটা দিয়ে দিচ্ছি আমি, দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা লঙ্কা দিয়ে দিলাম, আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দেবেন। গ্যাসটা এই অবস্থায় একদমই হালকা রাখবেন। হালকা আঁচে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে ভেজে রাখা গুগলিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে এবার কিছুক্ষণের জন্য আমি সেদ্ধ করে নেব। এই যে আলু বেগুন সব আমার সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে আমি অল্প গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার মিশিয়ে আমার গুগলির তরকারি রেডি হয়ে গেছে। এভাবে আপনারাও বানাবেন। আর আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এই যে ভালোভাবে আমি সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমার গুগলির তরকারি রেডি।